যে কিছুক্ষণ আগেও এবং গতকালও আমরা বাজারে মনিটরিংয়ে গিয়েছি। তো সেখানে যে চিত্রটা দেখেছি সেখানে বস্তুত ওনাদের অনেক খুচরা বিক্রেতার কাছেও আপনার তেলের মজুদ থাকা সত্ত্বেও ওনারা ভোক্তাদেরকে দিচ্ছেন না, এরকম একটা চিত্র দেখেছি। সেই ক্ষেত্রে আমাদের টিম গিয়ে কালকে এটা বের করে বিক্রি করেছে। হ্যাঁ, তো এটা কারণ বাজারেই দেখেছি। ফলে এখন আসলে আমরা একটা ব্লেম গেমের মধ্যে আছি। সেটা হলো যে আমরা যখন গত 16 তারিখে মিটিং করি তখন আমাদের যারা তেলের পাইকারি এখানে ব্যবসা করেন তারা অনেকেই বলেছিলেন যে মিলগুলো থেকে সরবরাহকারীরা সময় মতো তেল দেন না। এটা আমাদের আমলে আছে, নজরে আছে। কালকে আবার দেখলাম ভিন্ন চিত্র। সেটা হলো এই একেবারে আমাদের কাছে কারণ বাজারে প্রত্যেক খুচরা বিক্রেতা সামনে সামান্য কিছু তেল রেখেছেন, পরবর্তীতে দেখা গেল পেছনে তারা তেলের মজুদটা রেখে দিয়েছেন। এখন এটা তো আপনাদের বা আমাদের কারো কাম্য নয়। তো সেই ক্ষেত্রে আমি আবারও পাঠিয়েছি। এখন তারা শান্তিনগরে এবং আমাদের কারণ বাজারে আছেন। তো আমরা এখানে যে বা যারাই প্রকৃত দোষী হয়, আমি দেখছি যে এখানে আপনার নিচের লেভেলেও কিছু না কিছু দোষ আছে, কিন্তু এটা আমরা হতে দিতে পারি না। এটা কেউ এটা প্রত্যাশা করে না এবং এটা কোনোভাবেই ভোক্তাদের জন্য অনুকূল নয়। ফলে আমাদের যে টিমগুলো আছে সেটা নিয়মিত কাজ করবে। এখন দেখতে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনার পেছনেও মনে হয় একই ধরনের বিষয়টা, তাই না? হ্যাঁ, জি জি। এখন বাস্তবে আপনার এখন মিল থেকে এই দোকান যে দেওয়ার পরে দোকান যাতে আটকে রাখলো, সমস্যা তো এখন কিছুটা ওখানেও। মিল থেকে যে এটা বলা হচ্ছে 22 তারিখে ট্যাঙ্ক আসবে, 24 থেকে 25-এর মধ্যে ডাউনলোড করবে, আপলোড করে এটা বাজারে ছাড়বে। সে যে আপলোডের তথ্যটা দিলাম, এখন বাজারের মানে মূল বিষয় হলো যে আমরা সবাইকে ভোক্তা সহায়ক আপনার টেন্ডেন্সি নিয়ে, ভোক্তার সহায়ক মনোভাব নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এটা মনে হয় একটা আমাদের দেশে একটা প্রবলেম যে ভোক্তাদের সহায়ক ব্যবসার ক্ষেত্রে যত স্তর আছে, আমার মনে হয় এখানে এখনও ততটুকু মনোভাব নিয়ে এগিয়ে আসা উচিত বলে আজকে মনে করব। আমাদের রমজান চলে আসছে, একদিকে হলো এটা পবিত্র মাস এবং পবিত্র মাসের কারণে আমাদের মুসলিম প্রধান দেশের জন্য সকল মুসলমান ব্যবসায়ীদের জন্য এটা একটা সওয়াব কামানোর সময়। হ্যাঁ, আমি বলবো যা হয়েছে হয়েছে, এনাফ ইজ এনাফ। ওনারা আজকের এই মুহূর্ত থেকে সকলেই এটা একেবারে সরবরাহকারীরা যে সব কিছু ঠিকভাবে করছেন তাও আমি দাবি করার মতো সুযোগ নাই, কিন্তু যেটা সরবরাহ আছে সেটা আপনি লুকাচ্ছেন আর আমাদেরকে বারবার সরবরাহকারীদের দিকে আঙুল দেখাচ্ছেন। তাইলে তো ওনাদের যে ত্রুটিটুকু আছে আমরা যেটা চিহ্নিত করেছি দেখেছি, সেটা তো আগে এগিয়ে আসা উচিত এবং তা আসলে ভোক্তা পর্যায়ে অন্ততপক্ষে তারা তেলটা পায় এবং তখন ভোক্তাদের স্বস্তি আসে। তো ফলে আপনার একদিকে হলো আমাদের ভোক্তাদের স্বস্তি আনতে হবে, আর এর সাথে যারা দুষ্টামি করে বা ভোক্তা বিরোধী, ভোক্তা স্বার্থ বিরোধী কাজ করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এটা একই সাথে কাজ করতে হবে। জি জি। এখন ঠিক বলছেন, আপনার প্রশ্নটা চমৎকার। কেউ যদি কথা দিয়ে সেটা কথাটা পালন না করে তাদেরকে আমরা কি বলতে পারি? প্রথমত বলতে পারি উনি বিশ্বাসযোগ্য নয়, নাকি?
কেউ যদি কথা দিয়ে কথা না রাখেন বিশ্বাসযোগ্য নয়। আপনাদের এখানে আমি একটা প্রতিশ্রুতি এভাবে দিতে চাই যে টোটাল বিষয়টা একদম বন্দর থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত আসার ক্ষেত্রে যে সমস্ত ডিসরাপশান আছে যদি থাকে, সেটা আমি একটা তদন্ত টিম করে এটা একেবারে গভীরভাবে অন বিহাফ না অন দ্য বেসিস অফ দ্য পেপারস আমরা এটা তদন্ত করে বিস্তারিত সুনির্দিষ্টভাবে আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে ভোক্তাদের স্বস্তি দেওয়া আমাদের প্রধান কাজ। ওটার জন্য হয়তো কয়েকদিন সময় লাগবে। আমি জানি না কী কারণে কেউ কেউ বলছেন যে বন্দরে যেগুলো এসেছে সেগুলো আপলোড হয়ে কারখানাতে আসতে যে সময়টুকু, এই সময়ের পরেই সব কিছু স্বাভাবিক হচ্ছে। আবার অনেকে বা আমরা জানিয়েছি যে কিছু পাইপলাইনে আছে, এগুলো আসলে আরও বেশি বাজার স্বাভাবিক হয়ে যাবে। তবে এটা ঠিক উনি যেটা প্রশ্ন করেছেন যে 25 তারিখের মধ্যেই বা 26 তারিখের মধ্যেই সম্পূর্ণভাবে বাজার স্বাভাবিক হওয়ার কথা ছিল। তো মূলত আপনার এটা দেখেন দুটো দিক, একটা হলো সাপ্লাই, হ্যাঁ, আরেকটা হলো বাজারে পণ্যের আপনার সরবরাহ। তো এখন আমার তো মনে হয় যে আমাদের নিকটবর্তীতেও সমস্যা আছে। আমি কাউকে এখানে বাঁচিয়ে দেওয়ার জন্য করছি না, কিন্তু আমার কাছে তেল আছে অথচ আমি লুকিয়ে রাখছি, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমার কাছে নাই সেটা হলো একটা কথা, কিন্তু আমার কাছে আছে অথচ আমি ভোক্তাদের কাছে পৌঁছাচ্ছি না। তো মনে হচ্ছে যে এটাতে আমাদের ওই যেটা অনেক আগেও আপনাদের সাথে বলেছি, আমাদের দৃষ্টিভঙ্গিকে অনেক বেশি চেঞ্জ করতে হবে। প্রো পিপল, প্রো ভোক্তা, এটা একটা চ্যালেঞ্জ বলা যায়।